হালেলুয়া, সবাইকে জয়, প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে আমরা ধন্যবাদ দিই। বুধবারের উপাসনায় আমরা অংশগ্রহণ করছি। আমরা বুধবার উপাসনা করছি, আমরা বিগত বেশ কয়েক মাস ধরে, অগস্ট মাস থেকেই আমরা করছি। সেই অজয়নগর চার্চে গিয়ে বিকেল 5টা থেকে ঈশ্বরকে সেই জন্য ধন্যবাদ দিই। কিন্তু যারা সেই অজয়নগর চার্চে আসতে পারছে না, তাদের জন্য আমরা করি এই ইউটিউবের মাধ্যমে আমরা করছি। এবং আজকে এখন যেটা আমরা করছি এটা ইউটিউবের মাধ্যমে করছি তাদের জন্য যারা সে অজয়নগর চার্চে এসে উপাসনা অংশগ্রহণ করতে পারছেন না। বুধবার আজকে আমরাও গেছিলাম, উপাসনা করেছি আমরা সেই 5টা থেকে সুন্দরভাবে। সেই জিনিসকে ধন্যবাদ দিই। এখন আসি আমরা এই ইউটিউবের মাধ্যমেও একটিবার তার চরণতলে উপস্থিত হই এই বুধবার উপাসনায়। প্রার্থনাপূর্বক আসি আমরা যতজন ইউটিউবের মাধ্যমে দেখছি, আসি আমরা সকলেই একসাথে প্রার্থনাপূর্বক আমাদের এই বুধবার উপাসনা আমরা আরম্ভ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। বুধবারের উপাসনা আমরা করতে পেরেছি অজয়নগর চার্চে গিয়ে প্রভু যিশু সেই বিকেল 5টা থেকে, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। কিন্তু যারা আসতে পারেননি তাদের জন্য প্রভু যিশু তুমি ইউটিউবের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছো, যেন তারাও এই ইউটিউবের মাধ্যমে বুধবার উপাসনা অংশগ্রহণ করতে পারে। এখন ইউটিউবের মাধ্যমে আমরা তোমার উপাসনা করতে চলেছি। আমাদের সবাইকে তুমি আশীর্বাদ করো। যতজন আমরা ইউটিউবের মাধ্যমে উপাসনাতে অংশগ্রহণ করছি, আমাদের সবাইকে তোমার সে পবিত্র আত্মার পরিচালনা দাও। আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ যা তোমার বিরুদ্ধে করেছি স্বীকার করে ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ তুমি ক্ষমা করো, আশীর্বাদ করো। আমাকে বিশেষ করে তোমার হাত আমাকে স্পর্শ করো। পবিত্র আত্মার মাধ্যমে বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নিও, যেন বক্তা শ্রোতা আমরা সবাই বাক্যের অর্থ বুঝতে আমাদের সাহায্য করো, বাক্যকে বিশ্বাস করতে সাহায্য করো, বাক্যের বাধ্য হয়ে জীবনযাপন করতে সাহায্য করো। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই যে আমরা সুস্থ আছি। তুমি আমাদের সুস্থ রেখেছো, সুরক্ষিত রেখেছো বলে আমরা সুস্থ আছি। যদিও আমাদের মিশন মণ্ডলী ভাই বোনদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থতার মধ্যে রয়েছে নানা রকমভাবে শারীরিক দিক থেকে, তাই তুমি স্পর্শ করো, যিশুর নামে সম্পূর্ণভাবে সুস্থতা দান করো। সঙ্গে সঙ্গে প্রার্থনা করে বলি, শুধু আমাদের মিশন মণ্ডলী ভাই বোনেরা নয়, যত মানুষেরা প্রভুগ অসুস্থতার মধ্যে রয়েছে নানারকমভাবে, তাদের সবার জন্য তোমার কাছে প্রার্থনা করে বলি, আরোগ্যকারী হস্ত তুমি তাদের স্পর্শ করো এবং যিশু তোমার নামে তাদের তুমি সম্পূর্ণভাবে সুস্থতা দান করো। এই প্রভু যিশু, প্রার্থনা সবার ভার তুমি নাও, এই বুধ উপাসনার ভার তুমি নাও। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সবাই যেন তোমার রব শুনতে পাই, সে আশীর্বাদ তুমি আমাদের করো। যদি ইউটিউবের মাধ্যমে আমরা করছি, কিন্তু তোমার উপস্থিতি আমাদের হৃদয়ে যেন অনুভব করতে পারি, সে আশীর্বাদ তুমি করো প্রভু যিশু। যেন আমরা বাহ্যিক চিন্তা থেকে মুক্ত থাকতে পারি প্রভু যিশু। আমরা যেখানেই বসে করি না কেন, যেন মনে রাখতে পারি যে আমরা পবিত্র ঈশ্বরের সম্মুখে, তোমার সম্মুখে উপস্থিত হয়েছি তোমার উপাসনা করার জন্য। সেভাবে তুমি আমাদের প্রত্যেকে তোমার নিজের নিয়ন্ত্রণে রাখো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু করবো আমরা, তার প্রত্যেকটি যেন তোমার উদ্দেশ্যে করি, তোমার গৌরবার্থে করি, তার প্রত্যেকটি যেন ঊর্ধ্বে স্বর্গে তোমার কাছে গ্রাহ্য হয়। আর তোমার প্রচুর আশীর্বাদ যেন আমাদের সবার জীবনে নেমে আসে, সুখ, শান্তি, আনন্দ এবং আধ্যাত্মিক জীবনে যেন আমরা স্বাস্থ্যবান হতে পারি। সে অনুগ্রহ, দয়া, করুণা, কৃপা তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা বুধবারের উপাসনা, ঈশ্বরের বাক্য যেটা আমরা দেখব। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা বুধবারের উপাসনাতে গত বুধবার আমরা শেষ করেছি 2 করিন্থীয়, সাধু পৌল যে পত্র লিখেছিলেন করিন্থীয় মণ্ডলীকে, প্রথম পত্র, 2 পত্র, গত বুধবার সেটা আমরা শেষ করতে পেরেছি। সেই জিনিসটাকে ধন্যবাদ দিই। সেই জন্য আজকে আমরা আরম্ভ করছি সেই 2 করিন্থীয় পরে যে বইটা আছে, গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র, সেটা আজকে থেকে আসি আমরা আরম্ভ করি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, এটা আরম্ভ করতে ঈশ্বর আমাদের সাহায্য করেছেন। 9 পদটা আসি আমরা সবাই মিলে একসাথে পড়ি। গালাতীয় 1 অধ্যায় 9 পদ। আমরা পূর্বে যেরূপ বলিয়াছি তদ্রূপ আমি এখন আবার বলিতেছি, তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোনো সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে, তবে সে শাপগ্রস্ত হোক। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে প্রেরিত বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, 3য় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই
যে অংশটা পড়লাম আজকে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র, তো বুঝতেই পারছি যেটা লেখা আছে যে এই পত্র প্রেরিত পৌল তিনি লিখেছেন সে গালাতীয় মণ্ডলী বিশ্বাসীদের জন্য। এবং গালাতীয় মণ্ডলী বিশ্বাসীদের জন্য যখন তিনি পত্রটি লিখেছেন, যদি আমরা 9 পদটা শুধু পড়েছি, কিন্তু আলোচনা করব প্রথম পদ থেকে কয়েকটা পদ নিয়ে। তার লেখার কারণটাও ছিল সেখানে কিছু আবার সমস্যা, যেরকম আমরা দেখলাম করিন্থীয় মণ্ডলীতে যেরকম সমস্যা ছিল, এই গালাতীয় মণ্ডলীতেও কিছু সমস্যা ছিল। সেই বিষয়টাকে নিয়ে তিনি হাইলাইটস করেছেন এবং সেই বিষয়টাকে নিয়ে তিনি এখানে লিখেছেন পত্রতে। আসলে বিষয় যেটা লেখা আছে এখানে প্রথমেই বলেছে পৌল প্রেরিত, এক পদে বলছে পৌল প্রেরিত মনুষ্যদের হইতে নয়, প্রথমেই বলে দিচ্ছে যে পৌল যে প্রেরিত হয়েছেন কোনো মনুষ্যদের হইতে নয়, মনুষ্যের দ্বারা নয়, কিন্তু কার দ্বারা বলছে, কিন্তু যীশু খ্রিস্টের দ্বারা, এবং যিনি মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিয়াছেন সেই পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত হয়। প্রথমেই তিনি তার পরিচয়টা দিলেন, তিনি কার দ্বারা নিযুক্ত হয়েছেন, ঈশ্বরের দ্বারাই তিনি নিযুক্ত হয়েছেন, ঈশ্বর তাকে নিযুক্ত করেছেন, কোনো মানুষ করেনি, কোনো মানুষের দ্বারাও হয়নি। আর এই যে পত্রটা তিনি সে গালাতীয় মণ্ডলীকে লিখেছিলেন, এই পত্রে তিনি লিখেছেন যে কথাটা, আসল বিষয়টা প্রথমে বলি, জিহুদীদের কোনো নিয়ম পরিত্রাণ দেয় না, একজন পাপী মানুষ পরিত্রাণ পায় ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাসের দ্বারা, সেটাই তিনি এখানে লিখেছেন। কারণটা হচ্ছে এটাই, তখন কি হয়েছিল যে গালাতীয় মণ্ডলীতে জিহুদি বিশ্বাসীরা, অন্য যে সমস্ত বিশ্বাসীরা ছিল যারা জিহুদি নয়, আর অন্য জাতিরও বিশ্বাসীরা ছিল, গ্রিক জাতির বিশ্বাসীরাও সেখানে ছিল, এবং সেই জন্য এই জিহুদি জাতিরা তারা বলতে চেয়েছিল যে কথাটা, যে যদি সম্পূর্ণ পরিত্রাণ পেতে হয় তাহলে জিহুদি জাতির কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো মেনে চললেই তবে এই যে অন্য যে জাতিরা, পরজাতীয় বলতে জিহুদি জাতি নয়, অন্য জাতি, আর তাদের যদি পরিত্রাণ পেতে হয় তাহলে তাদের কী করতে হবে, সেই জিহুদি জাতির যে সমস্ত নিয়ম কানুন আছে, যে সমস্ত সাংস্কৃতিক আছে, কাস্টম আছে, সেগুলোকে তাদের মেনে চলতে হবে, সেগুলোকে তাদের পালন করতে, পরজাতীয় যারা, তারা যদি সত্যিকারের পরিত্রাণ পেতে তাদের সেগুলোকে পালন করে চলতে হবে, তবে তারা পরিত্রাণ পাবে। সেই জন্য সাধু পৌল এই কথা লিখেছেন যে জিহুদীদের কোনো নিয়ম পরিত্রাণ দেয় না, একজন পাপী মানুষ পরিত্রাণ পায় ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাসের দ্বারা। আমেন। সেটা হচ্ছে আসল বিষয়। সেই জন্য যদি আমরা দেখি যে, এবং 2 পদে তো বলছে যে, এবং আমার সভাপতি সকল ভ্রাতা গালাতিয়ার মণ্ডলীগণের সমীপে, অর্থাৎ বুঝতে পারছি গালাতিয়া মণ্ডলীকে তিনি এই পত্র লিখেছেন। এবং 3 থেকে 5 পদ যেটা লিখেছে আমি পড়ছি একটু, এখানে বলছে, আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্তুক। ইনি আমাদের পাপ সময়ের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছা অনুসারে আমাদেরকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন, যুগ পর্যায়ের যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক, আমেন। এই যে পদ 3টে আমরা পড়লাম, এই 3, 4, 5, এই পদ 3টে আমরা পড়লাম, এই পদগুলিতে পৌল বলেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, যে যীশু খ্রিস্টের ক্রুশে মৃত্যুর মাধ্যমে ঈশ্বর আমাদের পরিত্রাণ দেয়, আর এটাই হচ্ছে ঈশ্বরের কেবলমাত্র একমাত্র পরিকল্পনা সব মানুষের পরিত্রাণ পাওয়ার জন্য। আমেন, আমেন। আবার বলি যে কথাটা, সেটা হচ্ছে যে যীশু খ্রিস্টের ক্রুশের মৃত্যুর মাধ্যমে ঈশ্বর আমাদের পরিত্রাণ দেন, এবং এই যে কথাটা বলা হচ্ছে যীশু খ্রিস্টের ক্রুশের মৃত্যুর মাধ্যমে ঈশ্বর আমাদের পরিত্রাণ দেয়, ঈশ্বরের এই পরিকল্পনা যেটা একমাত্র পরিকল্পনা, অর্থাৎ যিশুকে বিশ্বাসের মাধ্যমেই পরিত্রাণ পাওয়া যায়, এটা পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য, সেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। এবং তারপর যেটা বলছে যে আমরা জগতের যে সমস্ত মন্দ শক্তি, সেই জগতের মন্দের শক্তির হাত থেকে আমরা উদ্ধার পেয়েছি, যারা আমরা যিশুকে গ্রহণ করেছি ব্যক্তিগত জীবনে আমাদের মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে। আমরা জগতের এই সমস্ত মন্দের শক্তির হাত থেকে উদ্ধার পেয়েছি, কেননা এই জগৎটা কার দ্বারা পরিচালিত? এই জগৎটা হচ্ছে শয়তানের দ্বারা পরিচালিত। আর যেহেতু শয়তানের দ্বারা এই জগৎ পরিচালিত, আমরা নিশ্চয়ই বুঝতে পারি, আমরা জানি, আমরা দেখি জগতের মধ্যে কি রয়েছে। জগতের মধ্যে হিংসা, প্রলোভন, দুঃখ, কষ্ট, ছলনা, এই সমস্ত জগতের মধ্যে রয়েছে। কিন্তু আমরা যারা
ঈশ্বরের অনুগ্রহেতে যিশুকে বিশ্বাস করেছি, আমরা এই সব থেকে উদ্ধার পেয়েছি, অর্থাৎ এই সমস্ত জগতের বিষয় থেকে আমরা উদ্ধার পেয়েছি বিশ্বাসী আমরা যারা। কিন্তু এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, তার মানে কিন্তু এটা নয় যে আমরা জগতের বাইরে আছি। আমরা কিন্তু জগতের বাইরে নই, জগতের মধ্যেই আমরা বাস করছি। কিন্তু আসল বিষয় যেটা হচ্ছে, আমরা আর ওই সব বিষয়ের কৃতদাস নেই, অর্থাৎ জগতে যে সমস্ত বিষয় যেগুলো বলা হলো সেগুলোর কৃতদাস কোনো এক সময় ছিলাম যিশুকে আমাদের ব্যক্তিগত জীবনে পরিত্রাতা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করার পূর্বে। আমরা এই জগতের শয়তানের কৃতদাস হয়েছিলাম, এই সমস্ত বিষয়ের কৃতদাস হয়েছিলাম। কিন্তু এখন আমরা যারা যিশুকে আমাদের ব্যক্তিগত জীবনে মুক্তিদাতা পরিত্রাতা হিসেবে বিশ্বাস করে গ্রহণ করে স্বীকার করেছি, আমরা আর জগতের এই সমস্ত বিষয় কি নেই, সে সমস্ত বিষয়ের কৃতদাস নই আমরা, কিন্তু আমরা জগতের মধ্যেই আমরা বাস করছি। আমরা পরিত্রাণ পেয়েছি, উদ্ধার পেয়েছি জগতের ওই সব বিষয় থেকে। যিশু আমাদের কি করেছেন, সেই ক্রুশে আমাদের সমস্ত পাপ গ্রহণ করে তিনি আমাদের জন্য ক্রুশে মরে আমাদের উদ্ধার করেছেন। এবং যিশুকে আমরা গ্রহণ করছি, কথাটা মানে কি, এই যে জগতের বিষয় থেকে আমরা উদ্ধার পেয়েছি, এখন এই যে জীবন, এই জীবনটা কিসের জন্য, এই জীবনটা যিশুর জন্য যাপন করার জন্য আমাদের এই জীবন এখন আমরা যাপন করছি। অর্থাৎ এই জীবনটা এখন কার জন্য যাপন করার জন্য, যিশুর জন্য জীবন যাপন করার জন্য এখন আমরা এই পৃথিবীতে বাস করছি, জগতে বাস করছি। কিন্তু জগতের আর ওই সমস্ত বিষয়ের অধীনে নেই আমরা, এখন আমরা কার অধীনে আছি, প্রভু যীশু খ্রিস্টের অধীনে আমরা আছি। এবং সেই জন্য বিশ্বাসী হিসাবে মণ্ডলীর প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন আসি, আমরা নিজেরা নিজেকে প্রশ্ন করি, আমার জীবন কি যিশুর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছে, তিনি আমাকে উদ্ধার করেছেন তার জন্য। এই যে জগতে যে সমস্ত মন্দ বিষয় আছে, এই মন্দ বিষয়ে কৃতদাস আমি হয়েছিলাম, শয়তানের কৃতদাস আমি হয়েছিলাম। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে এবং ঈশ্বরের অনুগ্রহেতে আমি যিশুকে বিশ্বাস করেছি এবং যার মাধ্যমে আমি উদ্ধার পেয়েছি, যিশু আমাকে উদ্ধার করেছেন। কৃতদাস নেই আমি আর কৃতদাস নই। সেই জন্য আমার জীবন কি যিশুর প্রতি কৃতজ্ঞ, আমি কি সবসময় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কি আমার জীবন জগৎ থেকে সরিয়ে রাজাদের রাজা প্রভুদের প্রভু যিশুর উপর সম্পূর্ণভাবে সমর্পণ করেছি। হালেলুয়া বিশ্বাসী ভাই বোন, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। আমরা যারা বিশ্বাসী মনে রাখি মণ্ডলীর বিশ্বাসী ভাই বোন, আমাদের এই জীবন প্রভু যিশুর, আমাদের জীবনটাকে সম্পূর্ণভাবে প্রভু যিশুর কাছে সমর্পণ করতে হবে। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা প্রভু যিশুরই জন্য জীবনযাপন করে আসি। আমরা তার প্রতি সবসময় আমরা কৃতজ্ঞ থাকি, সবসময় তার ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা আমরা করি। 6 পদে বলছে, এবার বলছে সাধু পৌল, তিনি বলছেন, আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন, তোমরা এত শীঘ্র তা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ। এই যে এখানে যে কথাটা বলছেন অন্যবিধ সুসমাচার, কেননা তখন কি ছিল, কিছু প্রচারকেরা এই অন্যবিধ সুসমাচার প্রচার করেছিল কিংবা করছিল। এইসব প্রচারকেরা যারা অন্যবিধ সুসমাচার প্রচার করেছিল, এইসব প্রচারকেরা কি প্রচার করেছিল, তারা প্রচার করেছিল কিংবা তারা প্রচার করছিল বিশেষ করে যারা পরজাতীয়, অর্থাৎ যারা জিহুদি নয়, অন্য জাতীয় থেকে যারা যিশুকে বিশ্বাস করেছে, সেই সমস্ত পরজাতীয় বিশ্বাসীদের উদ্দেশ্যে তিনি এই সমস্ত প্রচারকেরা যারা অন্যবিধ সুসমাচার প্রচার করছিল, তারা বলছিল এই সমস্ত পরজাতীয়দের জন্য যারা ইতিমধ্যে বিশ্বাস করেছে, যিশুকে পরিত্রাণ পেয়েছে, সেই সমস্ত পরজাতীয়দের বলছে, সমস্ত পরজাতীয় কিন্তু তারা বিশ্বাসী, কিন্তু তারা জিহুদি নয়, তাদের বলছে যদি পরিত্রাণ পেতে চায় বা তারা তখনই পরিত্রাণ পাবে যখন তারা জিহুদিদের যে নিয়ম ও যে সমস্ত সংস্কৃতি সেগুলো যদি পালন করে। এবং বিশেষ করে তারা যেটার উপরে বিশেষ করে জোর দিচ্ছিল সেটা হচ্ছে তকছেদ তাদের করতে হবে। এই সমস্ত পরজাতীয় যারা বিশ্বাসী হয়েছে তাদের বলছে যে তোমরা যদি সম্পূর্ণভাবে পরিত্রাণ পেতে চাও তাহলে তোমাদের কি হতে হবে, আমাদের যে সমস্ত জিহুদি জাতি আমাদের যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে সেগুলোকে পালন করতে হবে, আমাদের সংস্কৃতিটাকে মেনে চলতে হবে এবং তোমাদের বিশেষ করে কি হতে হবে, তোমাদের তকছেদ হতে হবে। সেই কথা তারা বলছিল। এটাকে বলা হচ্ছে কি, এটাই হচ্ছে
অন্যবিধ সুসমাচার। তাদের প্রচারে তারা বলেছিল যে কেবলমাত্র যিশুকে বিশ্বাস করাটাই যথেষ্ট নয় পরিত্রাণ পাওয়ার। কেবলমাত্র যিশুকে বিশ্বাস করাটাই যথেষ্ট নয় পরিত্রাণ পাওয়ার। আর এই যে প্রচার এটা সুসমাচারের যে সত্য পরিত্রাণ হচ্ছে কি ঈশ্বরের দান। এটাই হচ্ছে সুসমাচারের সত্য, কোনো কর্মের ফল না। কিন্তু যে সমস্ত যিহুদিরা প্রচার করছিল যে প্রভু যীশু খ্রিস্টকে শুধু বিশ্বাস করলেই, কেবলমাত্র বিশ্বাস করলেই পরিত্রাণ সম্পন্ন হবে না, তার সাথে কিছু করতে হবে। তারা কি করেছিল? এই যে সুসমাচারের যে সত্য, সে সত্যটা কি? সেটা হচ্ছে ঈশ্বরের দান, কোনো কর্মের ফল নয়। তাকে তারা খণ্ডন করেছিল। এই যে ঈশ্বরের দান বিনামূল্যে পাওয়া যায়, তা সব মানুষদের জন্য, কেবলমাত্র যিহুদিদের জন্য নয়। আর ঈশ্বরের এই বিনামূল্য দান প্রভু যীশু সব মানুষের জন্য ক্রুশে দিয়েছেন। আমেন। হ্যাঁ, কেবলমাত্র একমাত্র যিশুকে বিশ্বাস করলেই যথেষ্ট সম্পূর্ণ পরিত্রাণ পাওয়ার জন্য। এবং সেই জন্য মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, যদিও এটা সেই সময় গালাতীয় মণ্ডলীর বিশ্বাসীদের প্রতি সাধু পৌল এই পত্র লিখেছিলেন, কেন সেই সময় সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু আজকেও আমাদের সতর্কভাবে জীবনযাপন করতে হবে। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, মনে রাখি, যারা যদি এখনও কোনো প্রচারক প্রচার করে বলে যে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কেবলমাত্র যিশুকে বিশ্বাস করলেই হবে না, আরও কিছু করার দরকার আছে, মণ্ডলীর বিশ্বাসী ভাই বোন, আমরা যেন তাদের কাছ থেকে নিজেদের সাবধানে রাখি। যারাই হোক না কেন, যদি আমরা যারা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা পরিত্রাণ পেয়েছি তো, আমেন। হ্যাঁ, আমরা যিশুকে বিশ্বাস করেছি, আমাদের হৃদয়ে গ্রহণ করেছি, ঈশ্বরের অনুগ্রহতে মুক্তিদাতা পরিত্রাণ হিসেবে আমরা পরিত্রাণ পেয়েছি, আমাদের পরিত্রাণ সম্পূর্ণ হয়েছে। কিন্তু যদি এখন কেউ এসে বলে, কোনো প্রচার, সে যেই হোক না কেন, যেরকম যিহুদিরা বলছিল, সেই জন্য সাধু পৌলকে এই পত্র লিখতে হয়েছিল গালাতীয় মণ্ডলী বিশ্বাসীদের। আজকেও যদি কেউ এসে বলে, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, তোমাদের আপনাদের ঘরে কেউ গিয়ে যদি বলে, না ঠিক আছে, যিশুকে বিশ্বাস করেছো কিন্তু এখনো সম্পূর্ণ পরিত্রাণ পাওনি, এখনো সম্পূর্ণ বিশ্বাসী হওনি, তার জন্য তোমাদের আরও এইগুলো করতে হবে। আমাদের কি করতে হবে? আমরা যেন তাদের কাছ থেকে নিজেদের সাবধানে রাখি। যে প্রচারকেরা পরিত্রাণ পাওয়ার জন্য অন্য আরও কিছু দরকার আছে বলে প্রচার করে ও অন্য কিছু যোগ করে, তারা কি করছে? তারা যিশুর যে ক্রুশের মৃত্যুর উপর শক্তি, যিশুর যে ক্রুশের মৃত্যুর উপর যে জয়ী, তাকে তারা কি করে? তাকে তারা অস্বীকার করে। এবং সে বিষয়ে আরও পরিষ্কারভাবে সাধু পৌল লিখেছেন এই গালাতীয় পুস্তকে 3 অধ্যায় 1 থেকে 5 পদ, কিন্তু সেটা আজকে আমি আলোচনা করব না। যখন সেই 3 অধ্যায় আমরা যাব, তখন আমরা সেই 3 অধ্যায় 1 থেকে 5 পদ সেটাকে নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা বিশেষ করে এখন আমরা শুনি, মণ্ডলী বিষয় ভাই বোন, আপনারাও বলেন, অনেকে এসে আমাকে বলেন যে আমাদের বাড়িতে ওরা এসে এই বাইবেল থেকে ওই হেন তেন বলছে, অন্য বিষয় বলছে। সেই জন্য আমাদের কী থাকতে হবে? আমাদের খুব সতর্ক থাকতে হবে। তখনও যেরকম ছিল, আজকের দিনও সেরকম আছে। সেই জন্য আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোন, 7 পদে যেটা বলছে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, তাহা আর কোনো সুসমাচার নয়, কেবল এমন কতকগুলি লোক আছে যাহারা তোমাদেরকে অস্থির করে এবং খ্রিস্টের সুসমাচার বিকৃতি করিতে চায়। এই কতগুলো লোক আছে যারা অস্থির করছে। এই কিছু লোকেরা আছে এখনো পর্যন্ত, আমাদের কলকাতাতেও এসে গেছে, নানা জায়গাতেও আছে, তারা বাড়ি যাচ্ছে, তারা বিশ্বাসীদের বাড়িতে খালি যাচ্ছে, গিয়ে তারা কি করছে? অন্য সুসমাচার তারা তুলে ধরছে। সেই জন্য ভালো করে আমাদের যেটাকে বুঝতে হবে যে আমাদের পাপের ক্ষমা পাওয়ার জন্য কেবলমাত্র একটি পথই ঈশ্বর আমাদের জন্য দিয়েছেন। আমেন। কেবলমাত্র একটি পথ ঈশ্বর আমাদের দিয়েছেন, আর তা হচ্ছে যিশুকে ব্যক্তিগতভাবে নিজের পরিত্রাতা ও প্রভু বলে বিশ্বাস করা। আমেন। আর অন্য কোনো পথ পদ্ধতির নিয়ম বা কোনো ধর্মীয় অনুষ্ঠানও
অনন্ত জীবন দিতে পারে না। স্বর্গে যাবার পথ কেবলমাত্র যিশু, অন্য কোনো পথ, অন্য কোনো পথ নাই, নাই, নাই। আমেন, আমেন, আমেন। হ্যাঁ, কেবলমাত্র কে? কেবলমাত্র হচ্ছে যিশু। কিন্তু আমরা এই যে জগতে বাস করছি, জগতের মানুষদের নিজেদের মতামত প্রকাশ করার স্বাধীনতা আছে। যেহেতু নিজেদের মতামত প্রকাশ করার স্বাধীনতা আছে, আর তারা অনেকেই তার প্রকাশ করে বলে থাকেন, অনেকেই প্রকাশ করেছেন, অনেকেই নানা রকম কথা বলেছেন। কি কথা তারা বলেছেন? তারা বলেছেন নানা পথ ও নানা উপায় আছে পরিত্রাণ পাওয়ার জন্য। কিন্তু বিশ্বাসী ভাই বোন, আমরা মনে রাখি ওইসব মানুষদের মতামতে কোনো গ্যারান্টি নেই যে তাদের কথা সত্য, তাদের মতামত সত্য, তাদের মতামত ঠিক, তার কোনো গ্যারান্টি নেই। ঈশ্বর কখনো নিজেদের মানুষদের তৈরি কোনো মতামতকে তিনি গ্রাহ্য করেন না। মানুষের তৈরি কোনো বিষয়কে তিনি গ্রাহ্য করেন না। কেননা কেবলমাত্র একটি পথই হচ্ছে পরিত্রাণ পাওয়ার। একটি পথ হচ্ছে পরিত্রাণ পাওয়ার, ঈশ্বরের কাছে যাওয়ার, আর তা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আমেন। সে যোহন তার 14:6 আমরা জানি, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে একটি মাত্র পথ। সেই প্রভু যীশু তিনি বলেছেন, তিনি নিজে সেই কথা বলেছেন, পিতা ঈশ্বরের কাছে যাওয়া, পরিত্রাণ পাওয়া। 14 যোহন তার 6 বলেছেন, যীশু তাহাদেরকে বলিলেন, আমি পথ ও সত্য জীবন, আমা দিয়ে না আসিলে কেহ পিতার নিকটে আসিতে পারে না, কেউ পারবে না। যিশু পথ, যিশু সত্য, যিশু জীবন, সে কথা বলেছে। অন্য কোনো পথ নেই, অন্য কোনো পথ নেই। স্বর্গে যাবার পথ কেবলমাত্র যিশু। গান করি আমরা, স্বর্গে যাবার পথ কেবলমাত্র যিশু, অন্য কোনো পথ, অন্য কোনো পথ, অন্য কোনো পথ নাই। আমেন। স্বর্গে যাবার পথ কেবলমাত্র যিশু। আমেন, আমেন, আমেন। হ্যাঁ, কেবলমাত্র যিশু, কেবলমাত্র যিশু, কেবলমাত্র যিশু। কিন্তু কি হয়েছিল? যিহুদি বিশ্বাসীরা এই সত্যকে, কি সত্য? যে যিশু খ্রিস্টই যে কেবলমাত্র একমাত্র পথ, তাকে বিকৃত করেছিল তখন। সেই জন্য সাধু পৌলকে এই পত্র গালাতীয় মণ্ডলীকে লিখতে হয়েছিল। আজকেও আমরা পড়ছি, আমাদেরও সাবধান থাকতে হবে। এই যিহুদি বিশ্বাসী তারা কি করেছিল? তারা যিশুকে অনুসরণ করছে বলে দাবি করেছে। তারা বলছে আমরা যিশুকে অনুসরণ করছি, কিন্তু যিশুর ক্রুশে মৃত্যুই যে যথেষ্ট পরিত্রাণ পাওয়ার জন্য, এই সত্যকে অস্বীকার করেছে। তারা দাবি করছে আজকে। কিন্তু আমাদেরও সতর্ক থাকতে হবে মণ্ডলী, বিশ্বাসী ভাই বোন। আমরা দাবি করছি আমরা যিশুকে অনুসরণ করছি, কিন্তু সেইভাবে কি করছি যেভাবে যিশু তাকে অনুসরণ করতে বলেছেন? যিশু কি বলেছেন? যদি কেউ আমার পশ্চাৎ আসিতে চায়, তাহলে নিজেকে অস্বীকার করুক, নিজের ক্রুশ তুলে লিক। হ্যাঁ, আমাদের ঠিক সেইভাবে কি করতে হবে? আমাদের সেইভাবে যিশুকে অনুসরণ করতে হবে। কিন্তু এই যিহুদি বিশ্বাসীরা তারা বলেছিল, কিন্তু তারা যিশুর সত্যকে তারা কি করেছিল? যে যিশুতেই কেবলমাত্র পরিত্রাণ পাওয়া যায়, কেবলমাত্র যিশুকে বিশ্বাস করাটাই যথেষ্ট পরিত্রাণ পাওয়ার জন্য, এই সত্যকে তারা কি করেছিল? তারা অস্বীকার করেছিল। এবং সেজন্য মনে রাখি, তখন যেরকম এরকম মানুষেরা ছিল, আজকের দিনও সব সময় কিছু মানুষেরা আছে ও থাকে সব সময়, যারা সুসমাচারটাকে বিকৃতি করে, যারা সুসমাচারকে দূষিত করছে, এবং যারা এই সুসমাচারটাকে বিকৃতি করছে, দূষিত করছে, হয় বাইবেল কি শিক্ষা দেয় তারা তা বুঝতে পারে না, বা তারা সত্যকে মানতে চায় না, সত্যকে তারা মানতে চায় না। সেই জন্য বিশ্বাসী ভাই বোনেরা, তাহলে আমরা কিভাবে জানব কারা সত্যকে বিকৃতি করছে? কিভাবে আমরা জানব? সেটা জানার জন্য, তার জন্য যে কোনো প্রচারকের বা সংস্থার প্রচার বা শিক্ষা গ্রহণ করার আগে তারা যিশু সম্বন্ধে কি প্রচার করছে তা ভালো করে জানতে হবে। সে যে কোনো প্রচারক হোক না কেন, কিংবা যে কোনো সংস্থা থেকে এসে প্রচার করুক না কেন, তাদের সেই প্রচার শুনে বিশ্বাস করার পূর্বে, তাদের সেই শিক্ষা শুনে সেই শিক্ষা গ্রহণ করার পূর্বে ভালো করে আমাদের বুঝতে হবে তারা যেটা প্রচার করছে, তারা যিশু সম্বন্ধে কি প্রচার করছে। যদি তাদের প্রচার বা শিক্ষা বাইবেলে ঈশ্বরের বাক্যের যে সত্য,
তার সঙ্গে এক না হয় তাহলে তা মিথ্যা শিক্ষা ও মিথ্যা প্রচার। আমরা যেন কখনো সেই মিথ্যা শিক্ষা সেই মিথ্যা প্রচারকে গ্রহণ না করি, সেটাই সতর্ক করে দিয়েছিলেন সাধু পৌল গালাতীয় বিশ্বাসীদের। বিশেষ করে যে সমস্ত বিশ্বাসীরা যিহুদি ছিল না কিন্তু যিশুকে বিশ্বাস করে পরিত্রাণ পেয়েছিল, কিন্তু যে সমস্ত যিহুদিরা তারা বলছিল যে না, তোমাদের পরিত্রাণ সম্পন্ন হয়নি, পরিত্রাণ সম্পূর্ণ হওয়ার জন্য যিশুকে বিশ্বাস করাটাই যথেষ্ট নয়, তোমাদের আরও এইগুলো করতে হবে যেগুলো আগে আমি বললাম। সে হিসেবে হয়তো আজকেও যদি কেউ তোমাদের আপনাদের বাড়িতে গিয়ে প্রচার করে বলছে যিশুকে তো বিশ্বাস করেছো কিন্তু পরিত্রাণ কি তুমি পেয়েছো, তুমি কি জানো নিশ্চিত তুমি পরিত্রাণ পেয়েছো? সম্পূর্ণ পরিত্রাণ পেতে গেলে আরও এই বিষয়গুলো আছে, করতে হবে। আমরা যেন কখনো তাদের শিক্ষাটাকে যেন গ্রহণ করবো না, কেননা বাইবেলে পরিষ্কার ঈশ্বরের বাক্য বলেছে কেবলমাত্র যিশুকে বিশ্বাস করলে কি পাওয়া যায়? পরিত্রাণ পাওয়া যায়, স্বর্গে যাওয়া যায়, ঈশ্বরের কাছে যাওয়া যায়। যিশু সে কথা বলেছেন, আমি পথ সত্য জীবন, আমার দিয়ে না আসলে কেউ পিতার নিকটে আসিতে পারে না। আমেন। সে কথা আমরা কি করব? সে কথা আমরা মনে রাখবো। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোন, এমন শেষ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে, সবসময় প্রার্থনা করতে হবে। আমি সবসময় প্রার্থনা করি যেন যে সমস্ত মেষ ঈশ্বর আমাকে দিয়েছেন, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আপনারা কাউকে যেন হারাতে না হয়, কেউ যেন ভুল শিক্ষায় না যায়, কেননা ভুল শিক্ষায় ভরে যাচ্ছে। খুব সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে, নিজেদেরও প্রার্থনা করতে হবে, বেশি করে বাইবেল পড়তে হবে। 8-9 পদটা দেখি, 9 পদ তো পড়েছি, তবে একবার পড়ি 8 পদ এবং 9 পদ। কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি, তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেউ প্রচার করে, আমরাই করি কিংবা স্বর্গ থেকে আগত কোনো দূতই করুক, তবে সে শাপগ্রস্ত হোক। এবং 9 পদটা প্রথমেই পড়েছিলাম, আবার পড়ি। আমরা পূর্বে যেরূপ বলিয়াছি তদ্রূপ আমি এখন আবার বলিতেছি, তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোনো সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে, তবে সে শাপগ্রস্ত হোক। পৌল কি করেছেন? এই যে 8 এবং 9 পদে দুটো পদ পড়লাম, পৌল এই দুটো পদে খুবই স্ট্রংলি, খুবই কঠিনভাবে, স্ট্রংলি, খুব শক্তিশালীভাবে জিহুদিরা সুসমাচারকে যে কলুষিত করছে তার প্রতিবাদ করেছে, ভেরি স্ট্রংলি প্রতিবাদ করেছে জিহুদিরা, যারা অন্যবিধ সুসমাচার প্রচার করার মাধ্যমে সুসমাচারটাকে বিকৃত করেছিল, খণ্ডন করছিল, তাদের বিরুদ্ধে তিনি কী করেছেন? প্রতিবাদ করেছেন। আর সেই জন্য তিনি বলেছেন, কী কথা বলেছেন আমরা পড়লাম না, যে স্বর্গ হইতে আগত কোনো দূতই করুক। পরিষ্কার এখানে বলা হচ্ছে যে অন্য কোনো স্বর্গ থেকে আগত কোনো দূতই যদি অন্য কোনো সুসমাচার প্রচার করে, তবে সে শাপগ্রস্ত হবে। শাপগ্রস্ত হবে বলছে, স্বর্গ থেকে কোনো দূত যদি সে প্রচার করে তবে সে শাপগ্রস্ত হবে। কিন্তু এখানে যে কথাটা বলছে যে স্বর্গ থেকে কোনো দূত এসে যদি প্রচার করে অন্যবিধ সুসমাচারের, আসল অর্থ যেটা হচ্ছে বুঝতে হবে, নিশ্চয়ই স্বর্গ থেকে কোনো দূত অন্য সুসমাচার প্রচার করতে পারেই না। স্বর্গ থেকে ঈশ্বরের দ্বারা প্রেরিত দূতরা যখন আসে তারা কখনো অন্য সুসমাচার প্রচার করে না। যীশুখ্রিস্টের জন্মের সময় স্বর্গ থেকে দূত পাঠানো হয়েছিল, তারা সুসমাচার প্রচার করেছিল, কখনো তারা অন্য সুসমাচার প্রচার করেনি, তারা করতে পারে না। তাহলে আসল বিষয়টাই কি? আসল বিষয় যেটা সেটা হচ্ছে, পৌল বলেছেন যে হয়তো কোনো প্রচারকদের দেখে মনে হতে পারে যে স্বর্গদূত, কিন্তু আসলে তারা স্বর্গদূত না। তারা যদি স্বর্গদূত না হয় তারা কি? আমরা পড়েছি যে 2 কোরিন্থেও সে কথা উল্লেখ করেছেন সাধু পৌল, সেটা আমরা পড়েছি যদি আমাদের মনে থাকে। 2 কোরিন্থীয় 11 অধ্যায় যদি আমরা দেখি 14 এবং 15 পদে কি কথা বলছে? আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। সুতরাং তার পরিচালকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়, তাহাদের পরিণাম তাহাদের ক্রীড়া অনুসারেই হইবে। এই যে শয়তান এবং শয়তানের যারা চেলাচামুন্ড আছে তারা কি করছে? তারা সেই স্বর্গদূতের বেশ ধারণ করছে, ধার্মিকতার বেশ তারা ধারণ করছে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ যারা এভাবে করছে, হয়তো তারা করছে, তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা কি হবে? তারা শাপগ্রস্ত হবে। সেই কথা পরিষ্কারভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি, তারা শাপগ্রস্ত হবে। শুধু তাই নয়, এখানে সাধু পৌল তিনি নিজেও বলেছেন, এখন যদি দেখি 8 পদে বলছেন আমরাই করি,
সাধু পৌল বলছেন যে যদি তারাও করে, সাধু পৌল বল যদি আমিও করি, তিনি তাকে বলছেন সেই কথাটা এখানে পরিষ্কারভাবে বলছেন যে তিনি নিজেকে বলছেন যে যদি সে পৌল নিজ অন্য মিথ্যা সুসমাচার প্রচার করে তবে সে শাপগ্রস্ত। তাহলে আমাদের সেটাকে বুঝতে হবে, সুসমাচারের যে আসল সত্য তা কোনোদিনই পাল্টাতে পারে না, কোনোদিন পাল্টাবে না। আমেন। আসল যে সত্য কেবলমাত্র একমাত্র স্বর্গে যাবার পথ প্রভু যীশু খ্রিস্ট। আমেন। কেবলমাত্র একমাত্র প্রভু যীশুকে বিশ্বাস করলে সম্পূর্ণ পরিত্রাণ পাওয়া যায়, অন্য কিছু করার দরকার নেই। আর সেই জন্য পৌল এই পদ দুটিতে খুবই কঠিন ভাষায় ব্যবহার করেছেন, কেননা তার আলোচনায় এই যে তিনি আলোচনা করছেন এই বিষয়টা হচ্ছে কিসে? জীবন ও মৃত্যুর বিষয় নিয়ে আলোচনা, জীবন ও মৃত্যু। সেই জন্য বিশ্বাসী ভাই বোন, আবার আসি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের। একটা বিষয় আমরা কখনো ভুলবো না, সব সময় মনে রাখবো যে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে, ঈশ্বরের অনুগ্রহেতেই যিশুকে বিশ্বাসের মাধ্যমে কি পাওয়া যায়? পরিত্রাণ পাওয়া যায়। এবং আমরা যারাই যতজনই প্রভু যীশু খ্রিস্টকে ব্যক্তিগত জীবনে মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে বিশ্বাসপূর্বক গ্রহণ করে স্বীকার করেছি, আমরা সবাই পরিত্রাণ পেয়েছি। আমেন। পরিত্রাণ পেয়েছি, কিন্তু মনে রাখি এই যে পরিত্রাণ পেয়েছি আমরা, এই জীবনটা এখন যিশুর। আসি আমরা আজকের থেকে, যেদিন থেকে আমরা যিশুকে বিশ্বাস করছি সেদিন থেকে নিশ্চয়ই, তবু যখন আজকের আমরা আবার শুনছি, আজকের থেকে আরম্ভ করে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা যতদিন জীবিত থাকবো তার অনুগ্রহেতে আসি, যিশুর উদ্দেশ্যেই জীবনযাপন করি, তার রাজ্যের উদ্দেশ্যে জীবনযাপন করি, তার সেই সুসমাচার অনুসারে জীবনযাপন করি, তার সুসমাচারই প্রচার করি। সেই সুসমাচার যিশু এটা বলেছেন, আমি পথ সত্য জীবন, সেই সুসমাচারটাই প্রচার করি, যিশুকেই প্রচার করি, মানুষের কাছে তুলে ধরি, যেন তারা সেই যিশুকেই বিশ্বাস করে গ্রহণ করে তারাও যেন পরিত্রাণ পায়, যারা এখনো পরিত্রাণ পায়নি, সে যে কোনো জাতির হোক না কেন, যে কোনো মানুষ হোক না কেন। আর সঙ্গে সঙ্গে মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরাও মনে রাখি, আপনারাও মনে রাখো, যদি কেউ কখনো আপনাদের বাড়িতে এসে যিশু ছাড়া অন্য কোনো বিষয় বলে সম্পূর্ণ পরিত্রাণ পাওয়ার জন্য, তাদের সঙ্গে সঙ্গে বলতে হবে, হ্যাঁ আপনারা আসুন, আপনাদের ধন্যবাদ। তাদের ঘর থেকে বার করে দিতে হবে, হ্যাঁ বার করে দিতে হবে, পৌলের মতো স্ট্রংলি বাক্য ব্যবহার করতে হবে, তাদের প্রশ্রয় দিলে হবে না। কেননা তাদের বলতে হবে, আমরা জানি, আমরা সুসমাচার জানি, আমরা ঈশ্বরের বাক্য জানি, যিশুকে বিশ্বাস করাটাই হচ্ছে যথেষ্ট সম্পূর্ণ পরিত্রাণ পাওয়ার জন্য। আমরা সেই যিশুকে বিশ্বাস করেছি, ঈশ্বরের অনুগ্রহে মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে আমরা সম্পূর্ণ পরিত্রাণ পেয়েছি, আমরা অনন্ত জীবন পেয়েছি। হালেলুয়া। আসি আমরা সেইভাবেই জীবনযাপন করি। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া। জয় যিশু। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করে সুন্দর বাক্য তুমি দিয়েছো। হ্যাঁ প্রভু যিশু, আশীর্বাদ করো যেন তোমার সেই সুসমাচারটাকে যেন আমরা জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বাস করে স্থির থাকতে পারি, আর তোমার সুসমাচারকে যেন প্রচার করি। অন্য কোনো সুসমাচার যেন কখনো আমরা প্রচার না করি, কিংবা যারা অন্য কোনো সুসমাচার প্রচার করে তাদের কথায় যেন কখনো আমরা বিশ্বাস না করি। প্রভু গো, আমাদের মণ্ডলী প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন, আমরা যারা প্রচারক আছি, প্রচার করছি, তুমি আমাদের প্রত্যেককে তোমার উপর বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করো, তোমার বাক্যে বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো, কৃপা করো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গের যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা শান্তি, সৌভাগ্যতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক। আমেন। হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যীশু, জয়।